চাঁদাবাজি করছে, তারা ইতিমধ্যে নোংরামি শুরু করে দিয়েছে। তারা ঘরের ভিতরে ঘরের মানুষ মারছে, তারা অপহরণ করছে, তারা গুম করছে, কিন্তু প্রশাসনের সাথে তারা মিলাবে করে এগুলো করে যাচ্ছে। আমরা তাদের হুঁশিয়ার করে বলতে চাই, এই ইউপিএ টেকনাফের বুকে যদি কোন নিরাপত্তা জনিত সমস্যা হয়, আমার জনগণের যদি কোন নিরাপত্তা ইস্যুতে হামলা হয়, আমার জনগণের নিরাপত্তা ইস্যুর বিরুদ্ধে যদি আপনারা থাকেন, তাহলে সব লক্ষ লক্ষ ছাত্র জনতা ইউপিএ টেকনাফের বুকে নেমে আসবে। সংগ্রামী ছাত্র জনতা, পাকিস্তানকে কোন চাল চুরি করছে, 42 পরবর্তী সময়ে 47 পরবর্তী সময়ে যে চৌধুরী প্রথার বিরুদ্ধে জনগণ এই উপমহাদেশ নীতিকে ছিল, সেই চৌধুরী প্রথার বিরুদ্ধে টেকনাফবাসী ভবিষ্যতে সোচ্চার হবে এবং জুলাই পরবর্তী এই গণভোটের নির্বাচনের মাধ্যমে তারা ব্যালট বক্সে উপযুক্ত জবাবের মাধ্যমে আপনাদের ক্ষমতা এখানে প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ। আপনারা কি চান বই টেবিলের মাধ্যমে জনগণের ভাগ্য নির্ধারিত হোক, নাকি আপনাদের হাতে রাখতে চাই? আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি, আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি যারা চৌধুরী প্রথা বাংলাদেশে ফিরিয়ে আনতে চায়। আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি যারা আমাদের বোনকে যারা কারাগারে দিতে চায়, যাদের নির্লক্ষার মাধ্যমে শিক্ষকদের পেছনে লাঠিপেটা করা হয়, যাদের নির্লক্ষার মাধ্যমে গুদামে আমাদের শ্রদ্ধেয় আহ্বায়ক সংগ্রামী আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টির সম্মানিত আহ্বায়ক নাহিদ ইসলাম একটিমাত্র ঘোষণা দিয়েছেন, এই দেশ হবে সাম্যের ভিত্তিতে গড়া দেশ, এই দেশ হবে অন্যায়ের বিরুদ্ধে গড়া দেশ, এই দেশ হবে সামাজিক সুবিচারের ভিত্তিতে গড়া দেশ, এই দেশ হবে আপনার আমার ভোটের মাধ্যমে জনগণের ম্যান্ডেট বাস্তবায়ন করে জুলাই সনদের ভিত্তিতে গড়া দেশ। আমরা আমাদের সমর্থন দিবেন। আমাদের অনেকে এই এলাকার জনপ্রতিনিধিত্ব করতে, এই এলাকার গুপ্তদূতের সাথে কথা বলতে, সামনের নির্বাচনে এই অঞ্চলের প্রতিনিধিত্ব করার জন্য স্বপ্ন দেখছেন, আমরা তাদের স্বাগত জানাই। আপনারা জননেতা হুসাইন ভাইয়ের সাথে থাকবেন, হুসাইন ভাইয়ের কণ্ঠই আপনাদের কণ্ঠ হবে ইনশাআল্লাহ। আমরা আপনাদের নিশ্চয়তা দিচ্ছি, যদি আগামী নির্বাচনে সাবলাকুলির গণজোয়ারে ইউপিএ টেকনাফে ছড়িয়ে পড়ে, তাহলে আপনাদের অধিকারের কথা হয়ে সারা বাংলাদেশে পথে প্রান্তরে পুরো উপমহাদেশ জুড়ে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। রাজনৈতিক ভাবে এবং আন্তর্জাতিক ভাবে খুবই গুরুত্বপূর্ণ নগরী উখিয়া, কিন্তু রাজনৈতিক নেতাদের যে নির্লক্ষার কারণে বারবার পিছিয়ে পড়েছে এই উখিয়াবাসী, যাদেরকে চাঁদা দিয়ে বাজার নিতে হয়েছে, যাদেরকে চাঁদা দিয়ে বন্দরে ব্যবসা করতে হয়েছে, যাদেরকে চাঁদা দিয়ে ঘরের গ্রামীণ মানুষের চাল ঘরে তুলতে হয়েছে, সেই চাঁদাবাজের বিরুদ্ধে আপনারা কণ্ঠ করুন। সেই চাঁদাবাজের বিরুদ্ধে, সে অপহরণকারীর বিরুদ্ধে, সে মাদক সাম্রাজ্যের বিরুদ্ধে আপনারা প্রত্যেকেই ঘরে ঘরে আওয়াজ তুলুন। আমরা আপনাদেরকে স্বাগত জানাই। আজকের পথসভায় উপস্থিত আপামর জনসাধারণ, যারা দূর দূরান্ত থেকে নেতৃবৃন্দ আজকে যোগ দিয়েছেন, তাদেরকে স্বাগত জানিয়ে আজকে পথসভার উদ্বোধনী ঘোষণা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ, জাতীয় নাগরিক পার্টি জিন্দাবাদ, জাতীয় যুব শক্তি জিন্দাবাদ, জাতীয় ছাত্র শক্তি জিন্দাবাদ, জাতীয় শ্রমিক শক্তি জিন্দাবাদ, উখিয়া টেকনাফবাসী জিন্দাবাদ, জালিয়া পালংবাসী জিন্দাবাদ, সাবলাকুলি জিন্দাবাদ।